গতকাল বিএনপি নেতা বরকতুল্লাহ ভুলু তিনি একটি বক্তব্য দিয়েছেন। তার এই বক্তব্য শোনার পরে বাংলাদেশের মানুষ এত বেশি আহত হয়েছে যে তারা হতভম্ব হয়ে গেছে যে কি করে বিএনপির মতো একটি রাজনৈতিক দলের নেতাদের পক্ষ থেকে এই ধরনের বক্তব্য আসতে পারে। তারা হতভম্ব হয়েছে এই কারণে যে বাংলাদেশে বিগত শেখ হাসিনা সরকারের আমলে আওয়ামী লীগের প্রতিটি ছেঁচড়া নেতা, পাতি নেতা, চাঁদাবাজি নেতা যারা যারা ছিল, যে যেখানে ছিল, প্রত্যেকেই শেখ হাসিনার ভাষায় কথা বলেছে এবং এরা প্রফেসর ইউনূসকে এত তীব্র ভাষায়, এত জঘন্য ভাষায় গালিগালাজ করেছে যে পৃথিবীতে কোনো সভ্য দেশে এমনটি ঘটে কিনা সেটি আমাদের জানা নাই। ডক্টর ইউনূসের মতো এরকম একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন নোবেল বিজয়ী মানুষকে কোনো দেশের মানুষ এইভাবে হেনস্থা করতে পারে, এইভাবে তাকে অপদস্থ করতে পারে, এটি কেউ দিব্য চোখে দেখলেও আমার মনে হয় আন্তর্জাতিক বিশ্ব বা উন্নত বিশ্ব বা সভ্য বিশ্ব এটি বিশ্বাস করবে না। কিন্তু এটি হয়েছে আমাদের দেশে। কখনো আমরা ডক্টর ইউনূসকে প্রাণে না মেরে পদ্মা নদীতে দুবার চুবাতে চাওয়া হয়েছে, এটি আমরা দেখেছি। তাকে সুদখোর বলে গালিগালাজ করা হয়েছে, সুদে ইউনূস বলা হয়েছে, তার গ্রামীণ ব্যাংকে ভেঙে টুকরো টুকরো করে দেওয়া হয়েছে, তার প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানগুলোকে জোর জবর দখল করে নেওয়া হয়েছে, অবশেষে তার বিরুদ্ধে দুর্নীতির মামলা পর্যন্ত আনা হয়েছে। তিনি দুর্নীতি করেছেন, যিনি এক জায়গায় একটা লেকচার দিলে হাজার হাজার ডলার ইনকাম করেন, যার টাকা পয়সার কোনো অভাব নাই, সেই লোকটার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আনা হয়েছে এবং সেই দুর্নীতির অভিযোগ এনে তাকে শাস্তি দেয়া হয়েছে। আরো বিভিন্ন কিছু করতে চেয়েছিলেন, কিন্তু অবশেষে তিনি নিজেই ভেগে গেছেন। তো তিনি ভেগে যাবার পরে বাংলাদেশে এই জুলাই অভ্যুত্থানের অন্যতম স্টেক হোল্ডার, যারা এই জুলাই গণ অভ্যুত্থানের পক্ষের শক্তি, তারা প্রফেসর ইউনূসের বিরুদ্ধে এমন কুৎসা রটনা শুরু করেছে যেটি আসলে ভাষায় প্রকাশ করার মতো নয়। আমরা রুমিন ফারহানার মুখে শুনছি, রুমিন ফারহানা বাংলাদেশের চ্যানেলগুলোতে, এমনকি ভারতের যে গুজব ফ্যাক্টরি, যেগুলো যেখান থেকে গুজব উৎপাদন হয়, সে উৎপাদন করে বাংলাদেশে সাপ্লাই করা হয়, সেই গুজব ফ্যাক্টরি আজ তক বাংলায় তিনি সেখানে গিয়ে একটি সাক্ষাৎকারে সেখানে পর্যন্ত তিনি ইউনূসের 14 গোষ্ঠী উদ্ধার করেছেন, মুন্ডুপাত করেছেন। এছাড়াও বিএনপির বিভিন্ন নেতারা এখন বর্তমান অনেকের সাথেই আমাদের কথা হয়, তারা এত তীব্র ভাষায় গালিগালাজ করেন যে ওর এত লোভ কেন, ক্ষমতার প্রতি ওর প্রচন্ড লোভ, ইত্যাদি ইত্যাদি, আরো যেগুলো আসলে পাবলিক প্লেসে বলা যায় না, এত কঠিন ভাষায় গালিগালাজ করে। আসলে হঠাৎ করে মানুষ কেন এরকম চেঞ্জ হয়ে যায় এটি আমাদের বুঝে আসে না। হাসিনা না হয় ইউনূসকে প্রতিপক্ষ বানিয়ে ফেলেছিল নোবেল পুরস্কারকে কেন্দ্র করে, অর্থাৎ যে নোবেল হাসিনা পেতে চেয়েছিলেন সেটি ইউনূস পেয়ে গেল, যার কারণে হাসিনা তার প্রতি বিরাগ ভাজন হয়েছিল। তো বিএনপির এখানে ইউনূসের সাথে দ্বন্দ্ব কিসের? বিএনপির একমাত্র দ্বন্দ্ব হতে পারে যে এই মাত্র 6টা মাস টাইমিং, এই 6টা মাস টাইমিং এর কারণে বিএনপির নেতা কর্মীরা এইভাবে একজন মানুষকে গালিগালাজ করবেন। আরে ভাই, তিনি বলেছেন জুন, রাজনৈতিক দলগুলো সবাই ইউনূস সরকারের সাথে বসেছে, তারা বলেছে যে জুন মাসে যেহেতু প্রচুর বৃষ্টিপাত হয়, ওই সময় নির্বাচনের পরিবেশ থাকে না, তো এপ্রিল থেকে মে এর ভিতরে হলে পরে ভালো হয়। সরকারের পক্ষ থেকে কোনো কিছু না করা হয় নাই, না বলা হয় নাই যে না সম্ভবই না, জুনেই হতে হবে। তিনি বলেছেন ডিসেম্বর থেকে জুন এই সময়ের ভিতরে, অর্থাৎ রাজনৈতিক দলগুলো যেমন এখন অনেকেই বলছে যে ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল এর ভিতরে হলে পরে ভালো। তো আমার তো মনে হয় যে এটি হতে পারে। যেমন জামাত নেতা সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের তিনি যে বলেছেন যে আমরা ঈদের পরে, অর্থাৎ নতুন জামা কাপড় গায়ে দিয়ে আমরা ভোট কেন্দ্রে যেতে চাই, ছাতা নিয়ে যেতে চাই না। তার মানে মে মাসের পরে যে কিন্তু প্রচুর বৃষ্টিপাত শুরু হয়, বর্ষা শুরু হয়, পরিবেশ ভালো থাকে না। তিনি এই জন্য বলেছেন যে ছাতা নিয়ে আমরা যেতে চাই না, আমরা কি করতে চাই, আমরা নতুন জামা কাপড়, অর্থাৎ ঈদের পরপরই, অর্থাৎ ঈদের নামাজ পড়তে যাব নতুন জামা কাপড় গায়ে দিয়ে, ওই জামা কাপড় গায়ে দিয়েই যেন আমরা ভোট দিতে যেতে পারি। তো এটি বলেছে, এটি কিন্তু চমৎকার কথা। তো আমার কাছে মনে হয় যে এরকমই একটা কিছু হবে। কিন্তু বিএনপি ডিসেম্বরে যে গো ধরেছে, এই ডিসেম্বরেই হতে হবে, এই 3-4 মাস সময়, এই 3-4 মাস সময়ের কারণে তারা এখন এইভাবে গালিগালাজ করছে। আমি বরকতুল্লাহ ভুলুর যে বক্তব্যটা সেটি আমার কমেন্টস বক্সে দিয়ে দিব, আপনারা একটু শুনে নেবেন। তিনি ইউনূসকে বলছেন যে তিনি তো খ্রিস্টান ছিলেন, তিনি মনিকার মাকে প্রেম করে বিয়ে করেছিলেন, মনিকার মা তখন বলেছিল যে তোমাকে খ্রিস্টান হতে হবে। ইউনূস তিনি খ্রিস্টান হয়েছেন, তিনি কবে মুসলমান হয়েছেন?
এটি আমাদেরকে জানতে হবে। আমি জামাতের আমিরকে অনুরোধ করেছি, আমি নাহিদকে অনুরোধ করেছি, আমি আলেমুল আমাদেরকে অনুরোধ করেছি, আপনারা তাকে খোঁজ খবর নিন যে সে কবে মুসলমান হলো। চিন্তা করতে পেরেছেন অবস্থা? বরকতুল্লাহ ভুলু, আপনি বলতে পারবেন জুমার নামাজ কয় রাকাত, ফরজ নামাজ দিন কয় রাকাত, এটা আপনি বলতে পারবেন? এইটা ওই যে পিনাকি ভট্টাচার্যের ভাষায় যে তিনি চাণক্যের যে নীতি, চাণক্য নীতিতে কোনো মানুষকে তার চরিত্র হরণ করার মাধ্যমে, তার পারিবারিক ভাবে তাকে হেয় প্রতিপন্ন করার মাধ্যমে তাকে তার মূল কাজ থেকে সরিয়ে ফেলানো হয়, তাকে এমন প্রতিঘাত করা হয় যাতে সে অভিমান করে ওখান থেকে সরে যায়। সেই কৌশল বিএনপি অবলম্বন করেছে। বাংলাদেশের মানুষকে, যেহেতু বাংলাদেশের মানুষ একটু ইসলামের প্রতি তাদের দরদ আছে, অনেকে বুঝে না বুঝে, কিছু লোক আছে এর ভিতরেই তো বুঝে না বুঝে লাফানো শুরু করবে, হ্যাঁ তাহলে কি ইউনূস মুসলমান না খ্রিস্টান? চিন্তা করেন অবস্থা কোন পর্যায়ে চলে গেছে, কোন পর্যায়ে কি ভয়াবহ আকার ধারণ করেছে। চিন্তা করতে পেরেছেন আপনারা? একটু চিন্তা করুন। হতভম্ব হয়ে যাচ্ছি আমরা। মাত্র ৩-৪টা মাসের কারণে এইভাবে একজন মানুষকে, একজন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মানুষকে এইভাবে হেয় প্রতিপন্ন করে মানুষ, এইভাবে গালিগালাজ করে। বিএনপি তো ক্ষমতায় আসবে। আমরা তো জননেত্রী বেগম খালেদা জিয়ার মুখের দিকে চেয়ে আছি, তিনি দেশের প্রধানমন্ত্রী হবেন, কারণ তিনি দেশের প্রধানমন্ত্রী হলেই আমাদের আর একটি আশা পূরণ হয়, এবং সেটি হতেই হবে। সেটি কি? খালেদা জিয়া প্রধানমন্ত্রী হলেই শেখ হাসিনা নিজে আত্মহত্যা করবেন। কারণ শেখ হাসিনার জীবনের সবচেয়ে বড় চাওয়া পাওয়া ছিল যে তার জীবদ্দশায় তিনি খালেদা জিয়া প্রধানমন্ত্রী হয়েছেন, এটা তিনি কখনোই আর হতে দেবেন না, দেখতেই চান না। সেটি আল্লাহ হওয়াতে দিতে যাচ্ছেন, হওয়াবেন। তাহলে খালেদা জিয়াকে আমরা প্রধানমন্ত্রী বানাতে চাই এই কারণে যে শেখ হাসিনাকে যাতে জোর করে ওই মোরা আমাদেরকে খাটের উপরে কষ্ট করে না তুলতে হয়। তিনি নিজেই নিজের জীবন বের করবেন খালেদা জিয়া প্রধানমন্ত্রী হলে। আমরা সেটি দেখার জন্য অপেক্ষায় আছি। কিন্তু সেটি মাত্র ৩-৪ মাস, বা আগেও হতে পারে, কোনো অসুবিধা নাই। এই ৩-৪ মাস বলতে আমি, অনেকেই আমাকে আমার আগের ভিডিওগুলো দেখে গালিগালাজ করছেন, ভুল বোঝার কোনো সুযোগ নাই। এই ৩-৪ মাস বলতে ডিসেম্বরের আগেও হতে পারে, অসুবিধা কোথায়? আমরা তো প্রত্যেকেই নির্বাচনের পক্ষে, কিন্তু যেহেতু সরকার বলছে যে এই সময়ের ভিতরে হবে, তাহলে সেই সময়ের আগেই তার বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করে দেয়া, আন্দোলন সংগ্রাম শুরু করে দেয়া, তাকে বেকায়দায় ফেলানোর সমস্ত কাজ শুরু করে দেয়া, এইটি তো হতে পারে না। এই পরিবেশ নষ্ট করার তো কোনো প্রয়োজন পড়ে না। আমরা এইটা বলতে চাই, এটি আমরা আপনাদেরকে মেসেজ দিতে চাই। আমাদেরকে দয়া করে ভুল বুঝবেন না, আমাদেরকে দয়া করে আপনাদের শত্রু বানাবেন না। বিএনপির শত্রু নই আমরা, আমাদের বুকটা আপনাদের জন্য কাঁদে। আপনারা যখন বালি ট্রাক সরাতে পারেন নাই, খালেদা জিয়াকে যখন গৃহবন্দী করে রাখা হয়েছে, তার বাসভবনে তার বিদ্যুৎ বিল, তার বিদ্যুৎ লাইন কেটে দেওয়া হয়েছে, তার গ্যাস লাইন কেটে দেওয়া হয়েছে, তার পানি বন্ধ করে দেওয়া হয়েছে, তার বিদেশে যখন চিকিৎসা করতে যেতে দেয় নাই, তখন এই মানুষগুলো, এই আমাদের মতো মানুষগুলো নীরবে রাতের অন্ধকারে হাহাকার করেছে, ক্রন্দন করেছে, যাদের ক্রন্দনে আকাশ বাতাস ভারী হয়ে গেছে। আপনারা তো ভাই এখন এসেছেন, কেউ টেম্পো স্ট্যান্ড দখল করছেন, কেউ বিভিন্ন মার্কেট দখল করছেন, কেউ ফুটপাত দখল করছেন, কেউ দোকানপাট দখল করছেন। এইগুলো আপনারা করছেন এবং আমরা বুঝি যে আপনারা এইগুলো করার জন্য তাড়াহুড়া করছেন, এইগুলো করার জন্য উঠে পড়ে লেগেছেন। কিন্তু আমরা তো একটা ভালো বাংলাদেশ চাই, চাঁদাবাজ মুক্ত একটা বাংলাদেশ চাই, দুর্নীতি মুক্ত একটা বাংলাদেশ চাই আমরা। এই বাংলাদেশের জন্য যতটুকু সংস্কার করা দরকার, যতটুকু মানুষকে মেরে ধরে আইনের মাধ্যমে এনে যতটুকু ভালো রাখা যায় ততটুকু দরকার। কারণ দেশের মানুষ আওয়ামী লীগের দুঃশাসনে অতিষ্ঠ হয়ে গেছে, তারা একটা ভালো রাজনীতি দেখতে চায়, তারা একটা ভালো দেশ পেতে চায়। একটু ধৈর্য ধারণ করুন, আমরা আছি আপনাদের সাথে। নির্ধারিত সময়ের পরে যদি নির্বাচন নিয়ে কোনো টালটিপাল্টি হয়, কোনো টালবাহানা হয়, আমরা আপনাদের সাথে আন্দোলন করব মাঠে নেমে তখন নির্বাচনের জন্য।